ভাইয়া চারটা প্রশ্নের উত্তর দেবেন। এত কেক একসাথে কিভাবে বানায়? সে কি একা বানায়? সে কি একা বানায়? প্রশ্নটা শুনেন। একসাথে এত কেক সে কিভাবে বানায়? সে কি একা বানায় নাকি কর্মচারী নিয়ে বানান? অবশ্যই কর্মচারী আছে। আমি আগে থেকে বলে আসছি কর্মচারী আছে। উনার সাথে আরো দুজন কর্মচারী আছে। দুজন। আচ্ছা, প্রশ্ন উত্তর পাইলাম, পরেরটা পরে। সারাদিন একক কেক বানানোর পরেও কিভাবে দোকানে এসে সে কেক বিক্রি করে? তার কি পরিশ্রম হয় না? অবশ্যই। এতগুলো কেক বানানোর পরে এখানে এসে দোকানে বিক্রি করার মতো পরিস্থিতি থাকতে পারে না। সে তো রোবট না, মানুষ। তাহলে কিভাবে এত কষ্ট করে এত বিক্রি করে? এবার আমি বলি, মানুষ হচ্ছে কয়জন বানায় বলছে ভাইয়া? দুইজন মিলে ডেকোরেশন করে। দুইজনে ডেকোরেশন করে, একজন রাতে কি করে? কেক স্পঞ্জ ফুটায় রাখে। মূলত হচ্ছে কি, এই যে এটা হচ্ছে স্পঞ্জ, এই যে এটা দেখতেছেন, এটা স্পঞ্জ কেকের। এটা কিন্তু ওভেনে বানায়। এরপরে ডেকোরেশনটা কিন্তু বাকি ম্যাটেরিয়ালস দিয়ে ক্রিম ইয়ে করে, চকলেট যা যা সব ক্রিমের উপরে যায়, কিন্তু স্পঞ্জের কোনো কাজ নেই। স্পঞ্জটা আগে উঠে রাখে। আমি আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। আমি আমার পেজে অবশ্যই আমার কয়েকটা ছবি আছে, আমি চাইলে এগুলো নিয়ে আসি। দর্শকরা হিসাব কিতাব করবে, সত্যি বলছেন না মিথ্যা বলছেন, এটা হতে পারে কি হতে পারে না। যারা কেক বিক্রি করে তারা এই প্রশ্নগুলো তুলছে আপনাদের বিরুদ্ধে। জি। আর ৩ নম্বর প্রশ্ন হলো, এইগুলো বেশিক্ষণ বাহিরে রাখলে পানি হয়ে যায় অথবা এগুলো নরম হয়ে যায়, আপনাদেরটা শক্ত থাকার কারণ কি? কোনো মেডিসিন ইউজ করেন? হ্যাঁ, এটার উত্তর আছে। আমার এখানে কয়েকজন ভাই আছে, যে এ ভাই আছে, ওনারা কিন্তু কন্টিনিউ আমার এখানে আসে। ভাইয়া লাস্ট কয়েকদিন আমার কেকগুলো দেখছেন এরকম আজকের মতো যেরকম উঁচু ছিল, একটু পাতলা হয়ে গেছে না, কয়েকটা গলে গেছে না? ভাইয়া কোনো কিছু ব্যবহার করি না, ক্রিম ব্যবহার করি। সকাল থেকে যখন কাজ করে এটা এসি নিচে রাখা হয়, বিকেলে শুধু জাস্ট প্যাকেট করে নিয়ে আসি। আচ্ছা, ৩ নম্বর প্রশ্ন শেষ। লাস্ট প্রশ্ন, ফাইনাল প্রশ্ন। কেকগুলো কি অর্ডার দিয়ে অন্য কোনো কোথাও থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হচ্ছে এখানে কোনোভাবে? এটা প্রশ্ন করছে যারা কেক তৈরি করে কিংবা যারা বিজনেস করে তারা। হ্যাঁ, ওই যে আমি মাত্র একটা জিনিস দেখাইলাম। আপনি একা পারতেছেন না, হয়তো এরকম হয় না বিজনেস। আমি কিন্তু আপনার ক্ষতি চাচ্ছি না, কিংবা আমি আপনার শুভাকাঙ্ক্ষী। হয়তোবা আমি অন্য কোথাও থেকে 500 টাকা দিয়ে কম তৈরি করে আনলাম, এখানে বিক্রি করলাম 100 টাকা করে। প্রথম যখন 800 টাকা হয়, এই বেকিং এর কাজ শুরু করে, মানে ঢাকায় এসে বিয়ের পরে এই দোকান থেকে কিন্তু জিনিসপত্র কিনে, খালেদা এন্টারপ্রাইজ থেকে, এখান থেকে জিনিসপত্র কিনে এখন পর্যন্ত যত কিছু আমি কিনি ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। মানে আপনি ক্লিয়ার করছেন এইভাবে কোনো কাজ আপনি করতেছেন না? কেন করব ভাই? মার্কেটে টিম নাই, ওনাদের দোকানে টিম নাই, ওনারা বাইরে থেকে আমার এনে দিচ্ছে, কারণ আমি ওনাদের রেগুলার কাস্টমার। আমি ওনাদের রেগুলার, ওনারা শুধু আমি একটা প্রোডাক্ট নিচ্ছি না, আমার ওনাদের কাছ থেকে চকলেট থেকে শুরু করে ইমেনশন, কালার, বিভিন্ন জিনিস। ভাইয়া শেষ করি, বিভিন্ন জিনিস আমি ওনাদের কাছ থেকে কিনি। এখন ওনাদের কাছ থেকে কেনার উদ্দেশ্য, ওনারা এখন কাস্টমার নষ্ট করবে না। ক্রিম নাই, বাইরে থেকে কষ্ট করে হইলো কালেক্ট করে ওরা আমাকে ম্যানেজ করে দিচ্ছে কিন্তু।